কোনো ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে, অনেক আগেই পালিয়ে যেতাম, তাই না? সালমান নাই বিধায় আমার চলচ্চিত্রে মনে করেন কোনো কিছু পূর্ণতা পায় না, সব অপূর্ণ থেকে যায়। সালমান নাই মানে আমিও নেই। এই 25 বছর ধরে 30 বছর ধরে একই কথাই বলে আসছি, কিরম বন্ধুত্ব ছিল। আমি দুটি কথাই বলে দিলাম একটু আগে, তুই নিয়ে আস, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। সালমান আমার সেরকম একটা বন্ধু। সালমান নাই বিধায় আমার চলচ্চিত্রে মনে করেন কোনো কিছু পূর্ণতা পায় না, সব অপূর্ণ থেকে যায়। কারণ আমরা এমনভাবে জুটেছিলাম যে হিরো ভিলেন, তাই না? একটা সমাদৃত, জনগণের কাছে সমাদৃত বাংলা ছবি যারা দেখে, ভিউয়ার্সদের কাছে সমাদৃত আমরা। তো এখন সালমান নাই মানে আমিও নেই, এরকম একটা ব্যাপার। তারপরে উপরওয়ালার বদলতে, উপরওয়ালার কারণে হয়তো বা কোনো টিকে আছে, এখনও কাজ করছি, আজীবন কাজ করে যাব। তো সালমানের জায়গায় থাকবে, সালমান আমার হৃদয়ের মণিকোঠায় থাকবে সারা জীবন। কখনো সালমান ভাইয়ের স্মৃতিগুলো মনে পড়লে কেমন লাগে? কখনো না, সালমানের স্মৃতি সবসময় মনে পড়ে। এফডিসিতে আসলে সালমানের স্মৃতি মনে পড়ে, কারণ প্রত্যেকটা ইট, প্রত্যেকটা পথ, প্রত্যেকটা স্টেপই সালমানের কথা মনে করে দেয় এফডিসি যখন আসি। যখন যে মুহূর্তে আসি, যখন যে মুহূর্তে কাজ করি, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা মুহূর্তে সালমানকে মনে করে। যখন নাই পাশে তখন কেমন লাগে? যখন পাশে নেই তখন কীরকম মনে, যেমন কোনো স্মৃতি তখন কীরকম মনে হয় সেটা একমাত্র ওই ব্যক্তিই জানে, যার প্রিয় বন্ধু হারিয়েছে, তাই না? আমি এটা বলে বুঝাতে পারবো না। ভাই, সবসময় চাউল হয় যে সালমান ভাইয়ের হত্যার বিচারটা এখনো হলো না। আপনি বন্ধু হিসাবে আমিও চাই সালমানটার হত্যার বিচার হোক, সুষ্ঠুভাবে হোক, সুষ্ঠু সমাধান হোক, সুষ্ঠু জাতি জানুক কীভাবে সালমানের প্রবলেমটা হয়েছে, কীভাবে সালমানের অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাই না? আমরাও চাই, কারণ আমি তো বন্ধু ছিলাম, আমি তো চাইবো সুষ্ঠু বিচার, ন্যায় বিচার, তাই না? এখন মানুষজন অনেকে তো আমাদেরকে ভুল বুঝছে, কিন্তু আমরা তো ভুল বোঝার মধ্যেও আমরা যদি কোনো ক্রিমিনাল কেসে, কোনো ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে, অনেক আগেই পালিয়ে যেতাম, তাই না? কেউ ক্রাইম করে কোনো সময় নিজের এলাকায় থাকে না, থাকে। তো আমরা তো সালমান মারা যাওয়ার আজকে প্রায় কত বছর, প্রায় 27-28 বছর হলো। তো এত বছর ধরে আমরা কিন্তু আছি, এখনও যাইনি। আমরা আমৃত্যু কাজ করে যাবো না, কিন্তু সালমানের স্মৃতি বুকে নিয়ে থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। সালমানের সব ভক্তদের প্রতি অনুরোধ রাখলো, সালমানের জন্য দোয়া করবেন, সালমান যেন ভালো থাকে, আল্লাহ পাক যেন একটু ভালো একটা জায়গায় রেখে দেয়।